ঝাঁপি নীলুদের বাড়িতে গিয়ে নীলুকে সুইসাইড করার হাত থেকে বাঁচিয়ে নিয়ে এসে কাসাইয়ের কাছে নিয়ে এসে সব কিছু কাসাইকে খুলে বলে, আর কাসাই আর নীলুকে এক করে দেয় ঝাঁপি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কাসাই যখন বাড়িতে এসে কান্না করতে শুরু করে তখন সবাই মিলে ঝাঁপিকে রাগারাগি করতে থাকে আর বলতে থাকে, তোর কারণে আজকে কাসার এই অবস্থা। তখন এই ঝাঁপি বলে, আমি যেহেতু কাসাইদির এত বড় ক্ষতি করেছি, তাহলে আমি এখনই নীলুদের বাড়িতে গিয়ে আমি জিজ্ঞাসা করব কি অপরাধে আমার দিদিকে এ বাড়িতে ফেলে রেখে গেছে। এরপরেই দেখা যায় কাসাই বাড়ি থেকে বের হয়ে যায়। তখনই দীপের বাবা দীপকে বলে যে, দীপ তাহলে এবার কি করবি? তখনই দীপ বলে, বাবা চিন্তা করো না, এবার আমাদেরকে করতে হবে যা ভেবেচিন্তেই, কারণ এটা আমাদের বোনের প্রশ্ন। আমার বোন যেতে ভালো থাকবে সেই কাজটাই আমাদের করতে হবে, কারণ নীলুকে নিয়ে আর কোনো ভয় পাওয়ার কোনোই কারণ নেই। তখনই দীপের বাবা বলে, ঠিক বলেছিস দীপ, তাহলে এখন আমরা এইসব বিষয় নিয়ে না ভাবলেও চলবে। তখন দীপ বলে, হ্যাঁ বাবা, এখন এইসব কথা আর ভাবতে হবে না, আমাদের আর ভয় নেই, কারণ ওই ছেলেটা আর আমার বোনকে নিয়ে পালাতে পারবে না। ওই ছেলেটা অনেক খারাপ, আসলে আমার বোনেরকে ব্যবহার করতে চেয়েছিল, সেটা পারেনি, তো এজন্য ওকে ফেলে রেখে গেছে। তখনই দেখা যায় যে ইনকা বলে যে, যাই হোক, যদি ও বাড়ি থেকে দীপ ঝাঁপিকে বের করে দেয় এতে তো আমারই ভালো হবে। এরপরে অন্যদিকে দেখা যায় যে নীলুদের বাড়িতে নীলুর দাদা বিষের বোতলটা খুঁজতে থাকে, ওটা ছিল পোকা মারার বিষ। তখন দেখা যায় নীলের দাদা খোঁজাখুঁজি করার পর যখন পাচ্ছিল না, তখনই সেখানে ঝাঁপি উপস্থিত হয় আর বলে যে, নীলুদা কোথায়? তখনই নীলুদার বড় দাদা বলে যে, আসলে তুই কেন নীলুর সঙ্গে দেখা করবি ঝাঁপি বলতো? ওই সরকার বাড়ির কারোর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা কারোর সঙ্গে সম্পর্ক রাখতে চাই না, তাই নীলুও তোর সঙ্গে দেখা করতে চায় না। তুই নীলুর সঙ্গে আবার দেখা করতে কেন চলে আসলি বলতো ঝাঁপি? তুই এখান থেকে চলে যা তো, তোর সঙ্গে কোনো কথা বলতে চাই না। তখনই নীলুর মা চলে আসে আর বলে, কেন এসেছিস ঝাঁপি? অনেক কষ্ট করে ছেলেকে মানিয়ে আমি বাড়িতে নিয়ে এসেছি, তুই আর আমার ছেলের মাথাটা খাস না, তুই এখান থেকে চলে যা তো। তখনই ঝাঁপি ওদেরকে সরিয়ে নীলুর ঘরের দরজায় গিয়ে ডাকাডাকি করতে শুরু করে যে, নীলুদা ঘরটা খোলো, দরজাটা খোলো, আমার কথা আছে। তুমি আমার কাসাইদির সঙ্গে এরকমটা কেন করলে? ওকে কেন কাঁদালে? আমি তোমাকে ছাড়বো না নীলুদা, তুমি দরজাটা খোলো, তোমাকে আজকে এর প্রশ্নের উত্তর দিতেই হবে। তুমি কেন আমার কাসাইদিকে এত বড় কষ্ট দিলে? এরপরেই দেখা যায় ভিতরে নীলু ভাবতে থাকে যে, আমি কাসাইয়ের সঙ্গে যে অন্যায়টা করেছি ওর মুখের ওপর আমি না বলে দিয়েছি, ওকে ফেলে রেখে চলে এসেছি, তাই আমি আমার জীবন রাখবো না, আমি নিজেকে শেষ করে ফেলবো। আমি এই মুখ কখনো কাসাইকে দেখাতে পারবো না, আবার আমার মায়ের বিরুদ্ধেও যেতে পারবো না, তাই আমাকে আমার পথটা বেছে নিতে হবে। আমাকে ক্ষমা করে দিও কাসাই, আমি তোমার কখনো হতে পারবো না, তাই আমি নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্তটা নিয়ে নিলাম। এরপরে বাইরে ঝাঁপি খুব চিন্তায় পড়ে, আর তখন ঝাঁপির মনে পড়ে যায় যে নীলুর দাদা বলেছিল যে তাদের পোকা মারার ওষুধটি খুঁজে পাচ্ছে না। তখন ঝাঁপি আবারও গিয়ে ডাকাডাকি শুরু করে যে, নীলুদা দরজাটা খোলো না, নীলুদা দরজাটা খুলো, তোমার সঙ্গে অনেক কথা আছে, কাসাইদির নিয়েই কথা আছে, খুলো। এরকমটা করে না লক্ষ্মী দাদা, আমার দরজাটা খুলো, খুলে দেখো না আমি এসেছি। এরপরে দেখা যায় যখন নীলু দরজাটা খুলছিল না, তখনই ঝাঁপি বারবার ডাকাডাকি করার পরেও খোলে না। তখন ঝাঁপি নীলুর দাদাকে আবারও বলে, আপনারা এখনও বুঝতে পারছেন না দাদা যে কি হচ্ছে ভিতরে? আমার এখন সত্যি ভয়তে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তখনই নীলুর দাদা বলে, কি হয়েছে? এত নেকামো করছিস কেন ঝাঁপি বলতো? আসলে তোদের সরকার বাড়ির লোকেদের এই একটাই স্বভাব, খালি নেকামো করা। তখনই ঝাঁপি বলে, এখনও বুঝতে পারছো না আমি এরকম করছি না কেন? তুমি বলছিলে না তোমার পোকা মারার ওষুধটি খুঁজে পাচ্ছ না, আমার তো মনে হয় এটা নীলুদাই ভিতরে নিয়ে গেছে। তখনই নীলুর মা চমকে যায় আর বলে, আমার নীলুর কিচ্ছু হবে না, আমার নীলুর কিচ্ছু হতে দেবো না। এরপরে ঝাঁপি দরজাটা ভেঙে ভিতরে এসে নীলুর হাত থেকে ওষুধটা ফেলে দেয় আর বলে, এটা কি করছো তুমি? তুমি এটা কি করছো? তুমি এটা জানো না যে তোমার কিছু হলে কাসাইদি বাঁচবে না? তারপরেও তুমি এরকম একটি কাজ কেন করতে গেলে নীলুদা? তোমার কাছ থেকে এরকমটা আশা করিনি। তখনই নীলু কান্না করতে করতে বলে, ঝাঁপি আমি কাসাইয়ের সঙ্গে অনেক বড় অন্যায় করে ফেলেছি, আমি কাসাইকে কষ্ট দিয়ে ফেলেছি, আমি আমার জীবন রাখবো না, আমি নিজেকে শেষ করে ফেলবো। আমি কাসাইকে পাবো না, আমি জানি আমি কাসাইকে ছাড়া থাকতেও পারবো না। তখনই ঝাঁপি বুঝাতে থাকে নীলুকে যে, নীলুদা এরকমটা বলে না,
এরকমটা বলতে নেই। তখনই নীলুর মা এসে নীলুকে বলে, নীলু তুই কী করছিস? তুই একবারও মায়ের কথা ভাবছিস না? ওই কালনাগিনী মেয়েটার কথা ভাবছিস? তুই আমার কথা না ভেবে তুই আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত কেন নিলি? তখনই নীলুর দাদা এসে নীলুকে হাত ধরে টানতে টানতে বলে, এই ছেলে, তুই ওই মেয়ের জন্য আমাদের ভালোবাসা ভুলে গেলি? তোকে আমি ছাড়বো না। এই বলে নীলুর দাদা যখনই নীলুকে চড় মারতে চায় তখনই ঝাঁপি হাতটা চেপে ধরে আর বলে, এটা করবেন না। আপনার জন্যই আজকে আপনার ভাইয়ের জীবনটা চলে যাচ্ছিল। আপনি আমার দিদির দোষ দিচ্ছিলেন না? আমার দিদির এতে কোনো দোষ নেই। আসলে সব দোষ আপনাদের। কারণ আপনাদের জন্যই আপনার ভাই আজকে নিজের জীবন শেষ করে দিতে যাচ্ছিল। আর জেঠিমা, আপনি কি এখনও বুঝতে পারছেন না সব কিছু? আপনি কি আপনার ছেলের ভালোবাসাটা দেখতে পাচ্ছেন না? একমাত্র আপনাদের কারণে আপনার ছেলের আজকে এই অবস্থা। সে হয়তো আমি যদি আর একটু দেরি করতাম তাহলে তাকে আর পাওয়া যেত না। এটা কি এখনও ভাবতে পারছেন না? আমি এখন নীলুদাকে নিয়ে যাবই, আমাকে কেউ আটকাবে না। আমাকে যদি আটকাও তাহলে কিন্তু আমি পুলিশের কাছে যেয়ে তোমাদের নামে আবার কমপ্লেন করে আসবো। এরপরে দেখা যায় নীলুদাদা ভয় পেয়ে যায়। তখন নীলুকে নিয়ে কাশাই ঝাঁপি বাইরে চলে আসে আর তখনই বলে, কি হয়েছে ঝাঁপি? তো আমাকে কেন এখানে নিয়ে আসলি? আমি কাশাইয়ের সঙ্গে যে অন্যায়টা করেছি কাশাই আমাকে ক্ষমা করবে না, তাই বলছি আমাকে ছেড়ে দে। আমি চলে যেতে চাই, আমি আর থাকতে চাই না। তখনই ঝাঁপি বলে, একদম চুপ নীলুদা, তুমি আর এই বিষয় নিয়ে কথাই বলবে না। তুমি আমার দিকে তাকাও, কেন এই মিথ্যে কথাগুলো বলেছিলে কাশাই দিকে? আমাকে সত্য কথা বলো। তখনই নীলু সব কিছু খুলে বলে যে তার মা ফোন করে বলেছিল যে আমি যদি ফিরে না যাই তাহলে মা বিষ খেয়ে সুইসাইড করে ফেলবে। আর মা এর কথা শুনে আমার খুব ভয় লেগেছিল যে মা যদি কিছু করে ফেলে তাহলে কি হবে, বুঝতে পারছিস তো? আমি এটা ভেবেই চলে এসেছিলাম ঝাঁপি, কিন্তু আমি ভাবিনি ওরা আমাকে বাড়ি ফেরানোর জন্য এরকম মিথ্যে কিছু বানিয়ে আমাকে বলেছিল। আসলে এটা আমার ভুল রে ঝাঁপি। তখনই ঝাঁপি বলে, নীলুদা তুমি এখনও বুঝতে পারলে না? আসলে গুরুজনরা এরকম কিছু একটা বলে তার সন্তানদের ফেরানোর চেষ্টা করে। তুমি আর একটু ভেবে চিন্তে আসবে না? এখন আর কি করার? এখন যা করার আমাকেই করতে হবে, এছাড়া তো আমার কোনো পথ নেই না। তখনই নীলু বলে, আর কিচ্ছু করার নেই রে ঝাঁপি, আমার সঙ্গে কাশাই আর সম্পর্ক রাখবে না। তখনই ঝাঁপি বলে, তুমি ভুল বলছো। তুমি জানো আমার কাসাইদি তোমার জন্য খুব কান্না করেছে। এরপরেই দেখা যায় চুপি চুপি নীলুকে নিয়ে কাসাই সঙ্গে দেখা করতে ঝাঁপি চলে আসে। তখনই কাসাইয়ের ঘরে নীলুকে ঢুকিয়ে দিয়ে বলে, তুমি ওর সঙ্গে কথা বলো, আমি বাইরে আছি। এরপরে নীলু ভিতরে গিয়ে কাসাইকে যখন ডাকে, কাসাই বলে, কেন এসেছো? এখান থেকে চলে যাও, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আবার আমাকে কাঁদাতে এসেছো? আর কাঁদাতে লাগবে না, তুমি চলে যাও। আর তোমাকে আমি বিরক্ত করব না। তখনই নীলু বলে, এই যে পাগলি মেয়ে, আমার দিকে তাকাও একটু, আমার দিকে তাকাও। আমি যা করেছি তার জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি আর আমাকে ভুল বুঝো না কাসাই। তখনই কাসাই বলে, তুমি অন্যায় করে এখন আবার আমার কাছে ক্ষমা চাইতে এসেছো? ঝাঁপি না গেলে তো তুমি আসতে না। তখনই নীলু বলে, আসলে কাসাই, আমি চেয়েছিলাম যে তোমার সঙ্গে যে অন্যায়টা করেছি আমি নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম, কিন্তু ঝাঁপির জন্য পারিনি। তখনই কাসাই বলে, কেন করতে চাচ্ছিলে? তুমি জানো না তোমার কিছু হলে আমি বাঁচবো না, আমি আমার নিজের জীবনটাই শেষ করে দিতাম, আমার সুইসাইড করা ছাড়া কোনো পথ থাকতো না। তুমি কেন এটা করলে বলো তো? তখন নীলু বলে, আর কখনো হবে না, আর কখনো এরকম কিছু করব না কাসাই। আমি আর কখনো তোমাকে ছেড়ে কোথাও যাব না। আর একবার শুধু আমরা এখান থেকে যেতে পারি, তারপর আর কখনো এখানে আর ফিরে আসবো না। তখনই ঝাঁপি বলে ওঠে, সেটা আর হবে না নীলুদা, এটা আর হবে না। কারণ আমি বুঝে গেছি যে জোর করে তুমি ওদেরকে মানাতে পারবে না, ওরা তোমাদের সম্পর্কটা কখনোই মানবে না। তোমরা হয়তো জোর করে গোপনে বিয়ে করে নেবে, কিন্তু বাড়ি কখনো আসতে পারবে না। তাই আমাদেরকে করতে হবে যা, সবাইকে বুঝিয়ে শুনিয়ে সবার মাধ্যমেই তোমাদেরকে বিয়ে দিতে হবে। এর জন্য কিছুদিন সময় লাগবে, কিন্তু ব্যাপার না, আমি সব কিছু ম্যানেজ করে ফেলবো। তখনই কাসাই বলে, আমি জানি ঝাঁপি তুই সব করতে পারিস, আসলে তুই সবই করতে পারবি, আমি তোর দিকে এই ভরসাটা করি, আমি তোকে খুব বিশ্বাস করি রে ঝাঁপি।